আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম মিথ্যাবাদ গল্পের পার্ট 3 উপস্থাপনে। আমি থাকবো রিফাত আহমেদ। সো বেশি বক বক না করে চলেন মূল পর্বে শুরু করা যাক। রিমির থেকে ফোনটা চেয়ে ভাবির নাম্বারে ফোন দেই, কিন্তু ফোন রিসিভ করলো ভাইয়া। ভাইয়ার কণ্ঠ শুনে সাথে সাথে কেটে দেই ফোন। কি হলো, রিসিভ করে নাই? রিমি বলল করছে, কিন্তু ভাইয়া। ও আচ্ছা, তাহলে আমাকে দাও। রিমি মোবাইলটা নিয়ে আবার ফোন দিল, আবারও ধরেছে ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। রিমি বলল ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? আমি রিমি। আশা কই? আমি আশার ফ্রেন্ড। ও আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাবির কণ্ঠ পেয়ে আমার কাছে রিমি ফোনটা দিল। কেমন আছো ভাবি? মুহূর্তেই চোখ বেয়ে পানি বেরিয়ে আসলো। আসিফ, তুমি কোথায় এখন? তোমার মোবাইল বন্ধ কেন? কি হয়েছে? ভাবির কণ্ঠ জড়িয়ে যাচ্ছে, মনে হয় কান্না করে দিবে। ভাবি, কাল আমি অ্যাক্সিডেন্ট করি, পা ভেঙে গেছে, সাথে আমার মোবাইলটা ভেঙে যায়, তাই কথা বলতে পারিনি। কি বলো, এসব কিভাবে হলো? এখন তুমি কই? ভাবি বলল ভাবি, আমি এখন একজন আশ্রয়দানকারিনীর বাসায় আছি, যিনি আমার এমন বিপদে পাশে এসে দাঁড়িয়েছে। অনেক ভালো ওরা। ওনার মেয়ের ফোন দিয়ে কথা বলছি আমি। আমাকে একটা বিকাশ নাম্বার দাও, আমি টাকা পাঠাচ্ছি। ও আচ্ছা ভাবি, যখন লাগবে জানাবো। বাসার অবস্থা কেমন? খুব জানতে ইচ্ছে করছে। আগের মতোই হাসি খুশিতে আছে, নাকি আমার বাসার সাথে সব চলে গেছে? ভালো না। আম্মু আব্বু মন খারাপ করে বসে আছে। কাল রাতে কেউ খাবার খায়নি। তবে মিথিলা আর সুমিত জামাই কেমন হাসি খুশি। তাদের মতিগতি সুবিধার মনে হচ্ছে না, ভাবি বলল। আমি তো দুলাভাইকে ভিডিওটা দেখিয়ে ভয় দেখাইছি যেন না মিশে, তবুও ওরা নিজেদের ভুলগুলো বুঝতে পারছে না। খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে ভিডিওটা নিয়ে বাসায় যাই, সবাইকে দেখিয়ে দেই, কিন্তু এখন চাইলেও সম্ভব না, ভিডিওটা হারিয়ে গেছে। ভয়ের কোনো চিহ্ন দেখছি না। তোমার ভাইয়াকে রাতে বলেছিলাম তোমাকে এমন শাস্তি না দিলেও পারতো। সে বলে আমার এত দরদ কেন? আমার কি তোমার সাথে কোনো অবৈধ সম্পর্ক আছে নাকি? ভাবি কান্না সুরে বলল, কেঁদো না ভাবি, আমি তোমার ভালোবাসা বুঝি, কেউ বুঝুক বা না বুঝুক। আর এই সব নিয়ে বাসার কাউকে কিছু বলার দরকার নেই, তবে ওদের আটকানো দরকার। আমি বললাম কিভাবে? তুমি দুলাভাইকে বলবো আসিফ যে ভিডিওটা যাওয়ার সময় আমাকে দিয়ে গেছে, বলেছে আর যদি মিথিলার সাথে মিশতে দেখি বাসার সবাইকে দেখাতে। আমি ভাবিকে বলতে বললাম। আচ্ছা বলবো, ভাবি বলল। খুব গোপনে দেখো ওরা ভালো হয় কিনা। আমি বললাম আসিফ, তুমি ওদের জন্য কেন এমন করছো? যারা তোমাকে মিথ্যা অবাদে বাসা থেকে বের করিয়ে দিল, এখন প্রমাণটাও হারিয়ে ফেলেছো, তুমি কি আর ফিরবে না? ভাবি কান্না সুরে বলল, ফিরবো ভাবি, তবে যেদিন সবাই তাদের ভুল বুঝতে পারবে। চোখ বেয়ে পানি পড়ছে। তোমার ভাইয়া আসছে, রাতে ফ্রি হলে ফোন দিব। ভাবি ফোনটা রেখে দিল। আসিফ, আপনি কি মানুষ? রিমির চোখের কোণেও পানি। কেন? যে আপনাকে বাসা ছাড়া করলো, মিথ্যা অপবাদ দিল, তাদের জন্য এত ভাবছেন? মনে রাখবেন, এই দুনিয়ায় কেউ কারো জন্য অতটা ত্যাগ স্বীকার করে না। রিমি বলল, তাহলে আপনারা কেন করছেন? আপনারা তো চাইলে আমাকে কিছু টাকা ধরিয়ে চলে আসতে পারতেন, কিন্তু আমার ভালোর জন্য বাসাতে নিয়ে আসলেন, ত্যাগ স্বীকার করছেন। আমি বললাম, আপনি আমাদের উপকার করেছেন, ধরে নিতে পারেন, তাই আমরা আপনার উপকার করছি, কিন্তু মিথিলা আর দুলাভাই তো আপনার সম্মান ডুবিয়ে বাসা থেকে বের করে দিল। রিমির কথা যুক্ত। মিথিলা আমার চাচাতো বোন, যাকে আমি ভালোবাসতাম, তার সম্মান কি করে নষ্ট করি বলুন তো? মিথিলা হয়তো একটা ভুল করেছে, আমি তার ভুলগুলো সংশোধনের কারণ হতে চাচ্ছি। সে যেন বুঝতে পারে কাকে সে অপমান করলো। সে আজ তার সম্মান বাঁচানোর জন্য মুখ বুজে সব সহ্য করে নিল। আমি বললাম, আপনি এখনো মিথিলাকে ভালোবাসেন? আমি বলল, জানি না, তবে আমি চাই মিথিলা তার ভুল বুঝতে পারুক, সম্মান নিয়ে বেঁচে থাকুক। আমি বললাম, ও বুঝছি, হয়তো এখনো ভালোবাসেন। রিমি বলল, রিমি হয়তো বলতে চাচ্ছে আমি যা করছি সব কিছু ভুল করছি। রিমি চলে যায়। আমি রিমির কাছ থেকে গল্পের বই চেয়ে নেই সময় কাটানোর জন্য। গল্প পড়তে আমার অনেক ভালো লাগে, ঠিক আপনাদের মতনই। গল্প পড়ছি এমন সময় আন্টি রুমে আসলো তার ছেলেকে নিয়ে।
বয়স বেশি হবে না, 5 বছর হবে হয়তো। খাবার খেয়েছো আসিফ? আন্টি বলল। জি আন্টি, রিমি এনেছিল। আচ্ছা, টিভি ছেড়ে দিব? আন্টি বলল। না আন্টি, আমি বই পড়ছিলাম, বই পড়তে আমার খুব ভালো লাগে। ভাইয়া এদিকে আসো, বসো ভাইয়ার সাথে। রিমির ভাইকে ডাকলাম। না, পায়ে ব্যথা দিবে, অনেক দুষ্টু, আগে পা ভালো হোক তারপর খেলা করবে, আন্টি বলল। না আন্টি, সমস্যা নাই, ছেলেটাকে আমার পাশে বসিয়ে আদর করছি আর বললাম, তুমি কি লেখাপড়া করো? আন্টি বলল। জি আন্টি, সবেমাত্র কলেজে উঠেছি, আর মনে হয় লেখাপড়াটা করতে পারবো না। মন খারাপ করে বললাম। মন খারাপ করো না, একটা ব্যবস্থা হবে, আমাদের রিমিও কিন্তু এবার কলেজে উঠেছে, আন্টি বলল। ও, তার মানে সমবয়সী, ভালোই হলো, সময়টা পড়ালেখা করে চালিয়ে দিব। আচ্ছা, তুমি রেস্ট নাও, পরে এসে দেখে যাব। আন্টি তার ছেলেকে নিয়ে চলে গেল। আমি বসে টিভি দেখছি, এমন সময় রিমি কি কি নিয়ে যেন আমার থাকার রুমে আসলো, হাতে কতগুলো শপিং। এইগুলো আপনার, দেখেন পছন্দ হয়েছে কিনা। আমার পছন্দ, আশা করি ভালো লাগবে। আর এটা আপনার নতুন মোবাইল, রিমি বলল। এইগুলোর কি দরকার ছিল বলেন? শুধু শুধু টাকা খরচ করলেন, আমি কি তাদের বেশি জ্বালিয়ে দিচ্ছি? ভাবলাম। তাই নাকি? এক কাপড়ে থাকতে পারবেন আর সারাদিন রুমে বসে সময় কাটাবেন কি করে শুনি? রিমি বলল। এই ধরুন, এই 5,000 টাকা আছে, বাকিটা ভাবিকে বলে নিয়ে দিয়ে দিব। আসলে বিষয়টা নিজের কাছে খারাপ লাগছিল। কি বলছেন? আরেকবার বলুন, আপনার ওই পাটাও ভেঙে দেই। ভালোবাসার দাম কি টাকায় দেওয়া যায়? রিমি রেগে বলল। না, আসলে আমার লজ্জা লাগছে, আপনাদের বাসায় আছি, আপনারাই আবার আমার জন্য এত কিছু। আমি বললাম, লজ্জা থাকা ভালো। পছন্দ হয়েছে? রিমির পছন্দ তো অনেক ভালো, সবগুলো কাপড়ই ভালো লাগছে। আপনার পছন্দ অনেক ভালো, আর ধন্যবাদ। আমি বললাম। কেন? এইগুলো ভীষণ প্রয়োজন ছিল, আমি বললাম। ও, সময় তো, এগুলোর কি দরকার ছিল বললেন? রিমি মুখ ভেচকি দিয়ে বলল। মোবাইলটাও দেখছি খুব দামি, রেডমি 7, সাথে রিমির রেজিস্টার করা নতুন সিম, আর বাসায় তো ওয়াইফাই আছেই, সময়টা না হয় কেটে যাবে। কিন্তু একটা মানুষ কতক্ষণ ঘরবন্দি থাকতে পারে? দুপুরে গোসল করার সময় হয়ে গেছে। রিমির এনে দেওয়া লুঙ্গি নিয়ে ওয়াশরুমে গেছি গোসল করতে। বলতে ভুলে গেছি রিমিদের অ্যাডজাস্ট করা ওয়াশরুম, তাই তেমন সমস্যা হয়নি। তারপরও রিমি জানতে পারলে বকতে পারে। বলেছিল গোসল করার সময় রিমি ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসবে। তাছাড়া সাপোর্টের জন্য দুটো, সরি মনে আসছে না এটার নাম, ভর দিয়ে চলার জন্য রিমি এনেছিল কিছুক্ষণ আগে। এখন মনে হয় হাঁটাতে পারবো আমি একাই, বা হাঁটতে পারবো আমি একাই। গোসল করে বের হয়ে দেখি রিমি রুমে বসে আছে। আমাকে দেখে রাগ দেখিয়ে বলছে, আপনি একা একা কেন হাঁটছেন? যদি পায়ে ব্যথা লাগে তো? রিমি বলল, আপনি তো সরি, নিজ দায়িত্বে বুঝে নেন, সাপোর্টার এনে দিছেন। আমার মনে হয় কেউ হেল্প করতে হবে না, চলতে পারবো। এগিয়ে যাওয়ার আগেই রিমি উঠে এসে আমার হাত ধরলো। বেশি বোঝেন না, আসুন। কি রাগ দেখাচ্ছে, মনে হচ্ছে কত বছরের পরিচয় তার সাথে আমার। আসলে ভালো মানুষগুলো এমনই হয়, ওরা ধনী গরিব বড় ছোট কিছু বোঝে না, ওরা বোঝে শুধু মানুষের বিপদে এগিয়ে যেতে হবে। আর ভালো মানুষগুলো অল্পতেই মানুষকে আপন করে নিতে পারে, কারো কারো চোখে এগুলো খারাপ দেখায়। আসলে এইগুলোই মানব প্রেম। একটা কথা বলবো? আমি বললাম। জি বলেন। আমি বললাম, রুমে থাকতে থাকতে কেমন যেন লাগছে, এমনিতেই মন খারাপ আব্বুর জন্য। আজ বিকেলে কি আপনাদের ছাদে নিয়ে যাবেন? আমি বললাম। আপনাকে তো এত হাঁটা মানা করছে, বারান্দায় বসে গল্প করব, মন ভালো হয়ে যাবে। ওকে, তুমি বললো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি খাবার নিয়ে আসছি, প্রস্তুত থাকেন। রিমি খাবার আনতে চলে গেল। বুঝি না, এমনও ভালো মিশুক মেয়ে হয়। আপনাদের কি মনে হচ্ছে এগুলো শুধু গল্পেই সম্ভব, তাই না? না, এগুলো সম্ভব, আমার সাথে এমনই হয়েছে। দুপুরের খাবার খেয়ে নিলাম। আমি যেই রুমে থাকি এখানে বারান্দাও আছে, আজ প্রথম জানলাম। বিকেলে রিমি আসলো গল্প করার জন্য। কি করছেন? রিমি বলল। কিছু না, শুয়ে আছি। আমি বললাম, বারান্দায় যাবেন না? রিমি বলল, না, রুমেই থাকি, পাটা যত তাড়াতাড়ি ভালো হয় মুক্তি। ভেবে দেখলাম এমনিই অনেক কষ্ট হচ্ছে এদের, এখন হাঁটতে গিয়ে যদি পায়ে ব্যথা লাগে তাহলে আরও সমস্যা হবে।
আচ্ছা, আপনি কি লেখাপড়া করেন? রিমি বলল, কলেজে উঠেছিলাম, মন খারাপ করে বললাম। আমিও তো, ভালোই হলো, আমরা তাহলে ফ্রেন্ড, ওকে? রিমি বলল, কি বলেন, আপনার সাথে? আমি বললাম, কেন, আমাকে পছন্দ হচ্ছে না? রিমি মন খারাপ করে বলল, কি বলেন, আপনার মতো মেয়ে হয় নাকি? আমি বললাম, তাহলে তুমি করে বলবা, ওকে? রিমি বলল, আমি আপনিই বলবো, আপনি তুমি করে বললেন। না, ফ্রেন্ডকে কখনো আপনি বলা যায় না। রিমি বলল, আচ্ছা, তুমি বলবো। রিমির সাথে গল্প করতে করতে রিমির জীবনের খারাপ সময়ের কথা শুনতে পাই। রিমির জীবনের গল্পটা খুবই কষ্টের, যা শুনে চোখের কোণে পানি জমে যায়। হয়তো প্রতিটি মানুষের জীবনে এরকম একটা গল্প থাকে, কেউ কেউ প্রকাশ করে, কেউ বলতে পারে না, নিজের ভিতর কবর দিয়ে দেয়। রাত তখন 9টা, খাওয়া দাওয়া শেষ করে ভাবিকে আমার নতুন নাম্বার থেকে কল দিলাম, কিন্তু ভাবির নাম্বার বন্ধ দেখাচ্ছে। অনেকবার ট্রাই করছি, কিন্তু কোনো কাজে আসছে না। নাম্বার বন্ধ দেখাচ্ছে, হয়তো মোবাইলে চার্জ নাই, তাই রেখে দিলাম। বাসায় তো আর কাউকে ফোন দিয়ে কথা বলার মতো অবস্থায় নাই। সত্যি বলতে আমার মায়ের কণ্ঠটা শুনতে খুব মন পড়ছে। আসলে যে যতটা আপন, তার থেকে পাওয়া কষ্টটা অনেক বেশি হয়, যা অনেক সময় সহ্য করতে পারা যায় না। আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে। আম্মু হয়তো কখনো ছেলের এতটুকু অপরাধ করতে দেখেনি, কিন্তু যখন আম্মু এই রকম জঘন্য কাজ করতে দেখে, হয়তো কলিজা পুড়ে গেছিল। আম্মু পারে নাই নিজের চোখে দেখে বলতে, আমার ছেলে এমন না, সে এমন করতে পারে না। আমি যখন রাতে পড়তে পড়তে অনেক রাত করে ফেলতাম, আম্মু আমার রুমে এসে বসে থাকতো। কখনো দুধ গরম করে দেয়, কখনো কফি এনে দেয়। যদি কখনো বলতাম আম্মু আজ খাবো না, ভাল লাগছে না, আম্মু আমাকে নিজের হাতে খাইয়ে দিত আর বলতো রাতের খাবার না খেয়ে ঘুমাতে নেই। খেতে বসলে সবচেয়ে ভালো খাবারটা আমাকে দিত। আব্বুর দেওয়া হাত খরচের পরও আম্মু অনেকগুলো টাকা ধরিয়ে দিত আর বলতো আমার ছেলেটা না খেয়ে শুকিয়ে যাচ্ছে। আজ মায়ের আদরগুলো খুব মনে পড়ছে। আম্মু বেঁচে থাকতেই আম্মু বলে ডাকার অধিকার হারিয়ে ফেলেছি। এর থেকে আর কষ্টের কি হতে পারে? আমার জানা নাই, হয়তো যাদের মা নেই তারাই বুঝবে মাকে মনে করা কতটা কষ্টের। পরের দিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ভাবির নাম্বারে আবার কল দিলাম, কিন্তু এখনো নাম্বারটা বন্ধ পাচ্ছি। ভাবির মোবাইলটা কি হলো? মন খারাপ করে বসে আছি। রিমি এসে, কি আসিফ, মন খারাপ কেন? রিমি বলল, ভাবির নাম্বারটা বন্ধ পাচ্ছি, কাল রাত থাকি। মন খারাপ করে বললাম, মন খারাপ করো না, হয়তো মোবাইলে কিছু একটা হয়েছে। রিমি বলল, কি জানি। আসিফ, তোমার সাথে দেখা করতে আমার একটা ফ্রেন্ড এসেছে। আমার সাথে কে দেখা করবে? অবাক হয়ে বললাম, আমার এক ফ্রেন্ড। বললাম না? রিমি বলল, কিন্তু আমার সাথে কেন দেখা করবে? আমি বললাম, আমি তোমার কথা বলছিলাম, তোমার জীবনের গল্প বলেছিলাম, তোমার গল্প শুনে দেখার জন্য পাগল হয়ে গেছে। এমন ভালো মানুষকে না দেখে নাকি ঘুম হবে না। রিমির কথা শুনে কেমন হাসি পাচ্ছে আমার। কিছু বললাম না। রিমি মেয়েটাকে রুমে নিয়ে আসলো, মেয়েটার সাথে কথা হলো, খুব ভালো লাগলো কথা বলে। মানুষের কষ্ট বোঝার মতো মন আছে। বিকেলে ভাবিকে আবার ফোন দিলাম, কিন্তু একই অবস্থা, বন্ধ পাচ্ছি। এভাবে কেটে গেল 2 দিন, কিন্তু ভাবির ফোন এখনো বন্ধ পাচ্ছি। বাসার সাথে যোগাযোগ কি তাহলে একেবারে বন্ধ হয়ে গেল? চলবে। তো আজকের পর্ব এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন, যেহেতু মানুষ মাত্রই ভুল। আর আমার মনে হয় আজকের ভিডিওতে অনেক ভুল করে ফেলেছি, যেহেতু লেখার মধ্যে অনেক ভুল ছিল, তবুও ক্ষমার দৃষ্টি দেখবেন, যেহেতু মানুষ মাত্রই ভুল। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।